করব। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার বন্ধুরা, আর এখন ঘড়িতে বাজছে 6টা। তো ভিডিওটা এখনই শ্যুট করছি, হয়তো এখনই পোস্ট করে দেবো। তো টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো ম্যান্ডি রানীকে নিয়েই ভিডিও হতে চলেছে। একটা 5 লক্ষের কাছাকাছি চ্যানেলের অনার ব্লগ হিসেবে বাথরুম পরিষ্কার করাটা শেয়ার করবে, এটা সত্যি আমার ধারণার বাইরে ছিল। অনেকেই বলেছে যে এটা তোমার দ্বারাই সম্ভব, তুমিই করতে পারো, এটা অন্য কোনো কেউ হলে হয়তো করতে পারতো না। আর বাথরুম পরিষ্কার করার ব্লগ কিন্তু আমার চোখে খুব কমই পড়েছে। তো সেই নিয়ে আজকের ভিডিও। তো চলো শুরু থেকে শুরু করি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি। হ্যাঁ, আমাদের এদিকে ওয়েদারটা বর্ষাকাল মানে বৃষ্টি তো হবেই, এখানে ওয়েদারের কিছু নেই। তো একটু ঠান্ডা সর্দি এগুলো হচ্ছে, ওটা হচ্ছে সোনাইয়ের পাপার আর সোনাইয়ের শরীরটা খুবই খারাপ। আমি গিয়েছিলাম আজকে সকালে ডাক্তারের কাছে, তখন কটা বাজে, ওই 8টা মতো ঘর থেকে বেরিয়েছিলাম, 8টার সময় এসেছি আমরা 10:30 নাগাদ। তো এখন ছেলে আমার ঠিক আছে, মানে ওর জ্বরটা কাল থেকেই নেই। দাও, ওর জ্বরটা কাল থেকেই নেই, কিন্তু তবুও ঠান্ডা লাগার কারণে মুখে না হালকা ঘা হয়েছে। কালকের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম, তো সেই কারণেই আরও ডাক্তারের কাছে ছুটে যাওয়া, কেন কেউ কিছু খেতে পারছিল না। তো যাই হোক, আজকে আমি নিজের কাজেও যাইনি, যেহেতু 10টার সময় বাড়ি এসেছি, তারপরে আর আমার পক্ষে সব কিছু গুছিয়ে রান্নাবান্না করে যাওয়া সম্ভব হয়নি। যেহেতু আজকে আবার বৃহস্পতিবার, সেদিন একটু পুজো করতেও সময় লাগে, আলপনা দিতে হয়, সেই কারণে। তো যাই হোক, এটা নিজের আপডেট ছিল। এবার ঢুকে পড়ি বাথরুম ব্লগে, ঠিক আছে? তো বাচ্চাদের শরীর খারাপ হলে দেখবে তারা একটু খিটপিটে হয়ে যায়, ওই বারবার ওকে দেখছি, ওর সাথে কথা বলছি, সেই কারণে ভিডিও করতে করতে না ভিডিওটা বন্ধ করতে হচ্ছে। তো চলো ছোট্ট করে রাখবো, আজকে বেশি বড় ভিডিও করব না। তো সেটা হচ্ছে বন্ধুরা, সত্যি এটা কিন্তু আমরা ম্যান্ডির থেকে আশা করতে পারি। আমি অন্তত আশা করিনি যে ও বাথরুম পরিষ্কার করার ব্লগ দেবে, তার কারণ আমি বাথরুম ব্লগ তাদেরই দেখেছি যাদের নতুন বাড়ি হয়, তখনই বাথরুমটা কিভাবে ডেকোরেশন করেছে বা কী করেছে, নতুনত্বটা সবাই দেখায়। কিন্তু সেটা 1 বছর, ভাবতে পারছো বন্ধুরা, 1 বছর বাথরুমের অবস্থা দেখে মনে হচ্ছিল 1 বছর বাথরুমটা পরিষ্কার হয়নি। তো সেই 1 বছরের নোংরা কালিমা কালকে সব ধুয়ে মুছে ম্যান্ডি একবারে ঝা চকচকে করে দিয়েছে। কিন্তু তার পাশেই যে ওয়াশিং মেশিনের মানে কভারটা ছিল, সাথে সাথে ওটা পরিষ্কার করে উঠতে পারেনি, কেন কি তার শরীর দেয়নি। সব থেকে বড় কথা হচ্ছে বন্ধুরা, আমার সব থেকে গা ঘিন ঘিন করছিল যেটা দেখে, আমার সব থেকে গা ঘিন ঘিন করছিল ওর বাথরুম পরিষ্কারটা করাটা দেখে নয়, বাথরুম পরিষ্কার করতে করতে ও বারবার বাইরে আসছে, ওই হাতে ও ফোন ধরছে, ওই জামাতে ও বারান্দাতে হাঁটছে। একটা ডেলিভারি বয় আসলো, ওর ললিতা বান্ধবীকে কিছু একটা গিফট দেবে, সেটা অর্ডার করেছে, বাইরে রাখা আছে, মানে ও গেটটা খুলতে রিসিভ করতে এসেছিলো। মানে এই সব মিলিয়ে আমার মানে একদম গা ঘিন ঘিন করছিল। কেন কি দেখো আমরা সচরাচর যখন বাথরুম পরিষ্কার করি, বাথরুমের মধ্যে ঢুকে যাই, ঠিক আছে, ওখান থেকে আর বাইরে বেরিয়ে এসে কোনো কিছু কাজ করব না যতক্ষণ না পরিষ্কার করে স্নান করে বেরোচ্ছি। এটা আমার মনে হয় তোমরা যারা আমার এখন ভিডিও দেখছো তোমরাও এটাই করো, যে একবারে স্নান করে তারপরে বেরো। কিন্তু ম্যান্ডি সেখানে কিন্তু ব্যতিক্রম। সে বারবার ওই গায়ে ওই প্যানের সামনে বসে বসে বালতি মাজলো, ওই প্যানের সামনে বসে বসে পুরো ওয়াল পরিষ্কার করলো, সব কিছু করলো, শুধুমাত্র আমাদেরকে পটির জায়গাটা পরিষ্কার করেছে সেটা দেখায়নি। ওটাও তো দেখাতে পারতে ম্যান্ডি। এমনি তোমার ডেলি ব্লগ ভিডিওতে যা ভিউজ হয়, তোমার বাথরুম পরিষ্কার ভিডিওতে কিন্তু তার তার তুলনায় অনেক বেশি ভিউজ হয়েছে। তো তুমি দেখাতে পারছে, এখানে না দেখানোর তো কোনো ইয়ে ছিল না, করতে পারতে, কেন কি মানুষ তো ওটাও দেখতো। তোমার সব কিছুই মানুষ দেখতে চায়, তুমি যদি বাথরুম পরিষ্কার কেন, তুমি তুমি যাই পরিষ্কারই করো না কেন সেটা কিন্তু দেখতে চায়। একজন আবার দেখছি কমেন্ট করেছে যে একদিন ফ্রিজ পরিষ্কার দেখতে চাই। মানে ভাবতে পারছো, এই সমস্ত মানুষগুলো যারা ওর ভিডিও দেখে, দেখো আমি ওর ভিডিও দেখি আমার কন্টেন্টের জন্য,
কিন্তু তোমরা যারা নিজেদের 300 টাকার নেট ভরে বাথরুম পরিষ্কারের ব্লগ দেখো, সত্যি কথাই তোমাদের কাছে কোনো কাজ নেই, সত্যি তোমাদের কাজ নেই, তোমাদের কাছে এতটা অফুরন্ত সময় থাকে, তার জন্য তোমরা এই সমস্ত ব্লগ ভিডিওগুলো এদের দেখতে যাও। আর তারপরে আবার একজন বলছে ফ্রিজটা পরিষ্কার করো, সেটাও দেখবো। মানে ভাবতে পারছো আমাদের দেশে সত্যি, হ্যাঁ, অকর্মণ্য মানুষের কতটা সংখ্যা বেশি। কি করবে, নেট প্যাক ভরছে, বাড়ির লোক টাকা ভরে দিচ্ছে, আর ওই লোকের বাথরুম পরিষ্কার, জুতো পরিষ্কার দেখছে। জুতোর কথায় আসি, সব থেকে নোংরা ছিল তো ওর বরের জুতোটা। ও মা, মনে হচ্ছিল যেন কত দিন, কত দিন জুতোটা, মানে কি করে, মানে ব্যান্ডির বাথরুমটা দেখে যা মনে হলো ওর বাথরুমটা কোনো সরকারি রেলওয়ে স্টেশন যেগুলো হয় বাথরুম, সেগুলো অনেক পরিষ্কার, ম্যান্ডির বাথরুমের থেকে সেগুলো অনেক পরিষ্কার গো। মানে ওর বরের জুতোটা দেখে তো মানে জাস্ট লিটারেলি তখন আমার তো গা ঘিন ঘিন করছিল না, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। পুরো কালো, সেই কালো জুতোটাকে পুরো ঘাম বের করে মেজে 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 সাদা করলো। উফ, তো বলি অনেক তো ম্যান্ডির দিদিভাইরা রয়েছে, হ্যাঁ, একজন সোনা দিদিভাইয়ের সঙ্গে সম্পর্ক নেই, এখন তো অনেক নতুন নতুন দিদিভাই রয়েছে, শিলিগুড়ির দিদিভাই, খুব গল্প হয়, খুব ভালোবাসা। তো দিদি, কি গো, তুমি তোমার বোনকে একটু শিক্ষা দিতে পারো না যে সংসার কিভাবে করতে হয়, কিভাবে সংসারের চারিদিক সুস্থ সবল রাখতে হয়, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তার কারণ বন্ধুরা, আমাদের ঘরের থেকেও ইম্পর্টেন্ট, ঘর তো ইম্পর্টেন্ট, কিন্তু ঘরের থেকেও দুটো জায়গা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে রান্নাঘর আর একটা হচ্ছে বাথরুম। এই নোংরা বাথরুমে ওরা ইউজ করছে, তো ওদের তো রোগ জ্বালা হবে বন্ধুরা। তোমরা বলো আমি ভুল বলছি কি না? এরকম একটা নোংরা বাথরুমে দিনের পর দিন ইউজ করছে, ওদের তো শরীরে রোগ জ্বালা হবে। এই যে বলছে গরিবের বউ সোনা বন্ধক দিয়ে এই শখের বাথরুম আমার, হ্যাঁ অবশ্যই ও গরিবের বউ ছিল, এটা কিন্তু আমি মানছি। তো সোনা দানা বন্ধক দিয়েই ও হচ্ছে বাথরুমটা করেছে। একটা সময় বাথরুম ছিল না, রাত্রেবেলা চেপে রাখতে হতো, এটা তো সত্যি কষ্টের বিষয়। আর এই সব জিনিস চাপা যায় না, হ্যাঁ কিছুক্ষণ কন্ট্রোল করা যায়, কিন্তু অতক্ষণ চেপে রাখা, রাতভর চেপে রাখা খুবই কষ্টের। তো সে রাতভর এ কী করতো সেই জানে, গামলা টামলা রাখতে হবে, যাই হোক সেটা আর ভিডিওতে বলেনি, তো আমারও বলার দরকার নেই। কিন্তু মেয়ের সুবিধার্থে এই বাথরুম করা হয়েছিল, যে বাচ্চা যখন হয়েছে তখন আমি কিন্তু আমার বাথরুমটা লাগবে বা বাচ্চার কষ্ট হবে, একদম ঠিক কথা। কিন্তু সেই বাথরুম এত নোংরা মেন্ডি, কমসে কম সপ্তাহে একদিন পরিষ্কার করতে লাগে। প্রত্যেক কী করে পরিষ্কার করবে, দেখো আমরা নর্মাল যারা সংসার করি, আমি নর্মালি বলছি আমাকে, আমরা যেদিন মাথায় শ্যাম্পু করলাম সেই দিনকে সে সপ্তাহে 2 দিন করি বা 3 দিন করি, আমার তো এটা। তোমরা কারা কীরকম করো আমি জানি না, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি যেদিন মাথায় শ্যাম্পু করি সেই দিনে একদম ব্রাশ ধরে ভালো করে ধুয়ে দিলাম, ঠিক আছে? সেটা সপ্তাহে যদি 2 দিন করি 2 দিন হবে, যদি 3 দিন করি 3 দিন হবে। তো কোনো তো আমাদের তো আজকাল মানুষের আগে কি থাকতো, দেখবে মায়েরা সপ্তাহে 1 দিন বা 2 দিন করে শ্যাম্পু করতো, কিন্তু আমাদের এখন ও তেল নিয়েছি ভাল লাগছে না, বা আজকে একটা কিছু আছে, তো চলো শ্যাম্পু করে নিই। তো আমাদের শ্যাম্পু করার কোনো ঠিক ঠিকানা থাকে না, সপ্তাহে 3 দিন 4 দিনও 5 দিনও হয়ে যায়, কেউ কেউ আবার সারা সপ্তাহে শ্যাম্পু করে থাকে, 1 দিন মাত্র তেল লাগায় তারপর দিন চুল ধুয়ে দেয়, এরকমও হয়। তো আমরা সেই হিসেবে করে নিই, কিন্তু এর মতো এত নোংরা বাথরুম সত্যি মানে আমার মনে হয় না পৃথিবীর আর কারো এত নোংরা বাথরুম আছে। ওই যে বললাম রেলওয়ে স্টেশনে বা সরকারি হসপিটাল সবেও অনেক পরিষ্কার বাথরুম থাকে, ম্যান্ডির বাথরুমটা যে পরিমাণ নোংরা আমি দেখলাম। তো বাথরুম পরিষ্কার করেছে, রান্না করতে হয়নি, তার বদলে কি কাজ করেছে, তার বদলে ওই যে গয়নার ভিডিওগুলো তোমরা পেয়েছিলে সেই দিনকে ভিডিওগুলো বানিয়েছে সাজুগুজু করে, সেই ভিডিও তোমাদের সাথে কিন্তু শেয়ার হয়ে গেছে। তো এখনও পর্যন্ত তোমরা যারা যারা এখনও চড়া দামে জিনিসপত্র কিনোনি, মানে যেই জিনিসটা 100-150 টাকা দাম সেটা 300-400 টাকায়, সেটা অবশ্যই তোমরা কিন্তু কিনে নিও। কেন কি এত কষ্ট করে গিয়েছিল, ভজহরি মান্না ডাব চিংড়ির দামটা এখনও উঠেনি, আর কারে করে গিয়েছিল সেই কারের দামটাও এখনও ওঠেনি। তো সেই কারণে তোমরা কিন্তু প্লিজ 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 অ্যান্ড প্লিজ
শপিংগুলো করো ওর কাছ থেকে, ঠিক আছে, ম্যান্ডি রানির কাছ থেকে। আর ম্যান্ডিকে একটু সবাই বোঝাও, মানে বলো যে দেওয়ার মতো দাও, এমন জিনিস দাও যেন মানুষ দেখবে। তোমাকে যে জিনিসগুলো মানায় না সেগুলো তুমি করো না। দেখো একটা সময় আমরা আহ, আহ, কি বলবো, ওই টেপগুলো হতো না, সাদা সাদা টেপগুলো, ছোট প্যান্ট পরতাম আর ওপরের টেপ জামা পরতাম, হ্যাঁ, যেটা হাঁটুর ওপর পর্যন্ত থাকতো, সেটা পরেও কিন্তু গোটা পাড়া ঘুরেছি, বা ঘরের সামনে বেরিয়েছি। তখন আমাদের বয়স ছিল কত, 2.5 বছর, 3 বছর, 3.5 বছর, 4 বছর। কিন্তু আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, নিজের ডিগনিটি, সব কিছু বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের যেমন পোশাক আশাক, নিজেদের কথাবার্তা সমস্ত কিছু চেঞ্জ করতে হয়। আমার মনে হয় একটা ব্লগার যার হাজারের চ্যানেল, সে যে অ্যাক্টিভিটি করবে বা সে যে কাজগুলো করবে, আর একটা 5 লাখের কাছাকাছি চ্যানেল, তার কাজগুলোর মধ্যে আকাশ আর পাতালে ডিফারেন্স হওয়া দরকার। তার কারণ তুমি একটা জায়গায়, তোমাকে মানুষ পৌঁছে দিয়েছে, তোমাকে 5 লাখের কাছাকাছি মানুষ দেখে, তারা যথেষ্ট এডুকেটেড এবং যথেষ্ট বয়সে বড়, সম্মানে বড়, সব দিক থেকে। তো বিভিন্ন প্রকারের মানুষ দেশ বিদেশ থেকে তোমাকে দেখছে। তো তোমার এতটুকু নলেজ হওয়া দরকার যে কোন জিনিসটা দিলে আমার নিজের ডিগনিটি বা আমি নিজে কি সেটা আমার বজায় থাকবে, আর কোন জিনিসটা দিলে মানুষ আমাকে ছিছি করবে। এতটুকু ওর মধ্যে সেন্স থাকা দরকার বন্ধুরা। তোমরা কি বলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, বাথরুম ব্লগের কন্ট্রোভার্সি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।